গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পানিহার। আজকে আমাদের স্টের আজকে সেকেন্ড দিন, যেদিন বৃষ্টি হচ্ছে। প্রথম দিন আমাদের অল্প একটু বৃষ্টি হয়েছিল, আজকে সেকেন্ড দিন বৃষ্টি হচ্ছে। কিন্তু আজকে বেশ ভয়ঙ্কর রকমেরই বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে। পুরো চারিদিকে দেখো, ওই দূর পাহাড়েও অনেক বৃষ্টি হচ্ছে, যার জন্য পুরো কুয়াশা ধোঁয়াশা সব মিলিয়ে পাহাড়টার ভিজিবিলি নয়। এই ভ্যালি, এই দেখো প্রত্যেকটা দিকে দেখো বৃষ্টি হচ্ছে। আরেকটা জিনিস তোমাদের দেখায়, এটা আপেল গাছ। আপেল গাছে দেখো পাতা এসে গেছে, কত সুন্দর। সেপ্টেম্বর অক্টোবর ওরকম টাইমে আপেল ধরে এদিকে, হিমালয়ান আপেল যেগুলোকে বলে, এই সরি হিমাচলিয়ান আপেল যেগুলোকে বলে। তো সেই গাছ, এখানে সব পাতা ঝরে গেছিলো, এখন আবার নতুন পাতা এই যে বেরোচ্ছে। আর তোমরা নিশ্চয়ই বৃষ্টির শব্দ কতটা ক্যামেরায় শুনতে পাচ্ছ আমি জানি না, বাট ভালো রকম বৃষ্টি হচ্ছে। এই যে পুরো ভেজা, টিনগুলো পুরো ভেজা। বৃষ্টি ভালো রকম ভাবে হচ্ছে। সকালে ব্রেকফাস্ট হচ্ছে, ডিমের ভুর্জি বানানো হচ্ছে। এই ঠিক আছে, এত বৃষ্টি হচ্ছে যে আমরা বাইরে আর দাঁড়াতে পারছিলাম না ব্যালকনিতে। ভেতর বারান্দায় চলে আসলাম, এসে এগুলো হচ্ছে। আর সব জিনিসপত্র কাটা ফাটা রয়েছে। এই যে গ্যাস আমাদের কাটাকাটি পর্ব চলছে। আর এই যে আমার স্ত্রী অন্বেষা, আর আমাদের সুপারভাইজার আজকে ঠান্ডায় কাবু, তাই সুপারভিশন আজকে করছে না। যদিও আজকে সানডে, সুপারভিশন করা বন্ধ। এই যে, আর এই যে অগোছালো আমাদের বেড, হ্যাঁ পুরো এই যে ঘর। এই যে এখানে আমার ওয়ার্ক স্টেশন, মানে আমি এখানটায় আমার কাজ ফাজ করি, ঠিক আছে। অন্বেষার কাজ ফাজ করে। আর এই আমাদের সব সেট আপ। খাটের অবস্থা খারাপ, ওটা প্লিজ একটু ইগনোর করো। আর এখানটা সব আমাদের কুকিং সেট আপ চলছে। এটা আমাদের ভেতরের একটা বারান্দা টাইপ, এখানেই করছে। কিছু করার নেই, আজকে হেভি জোর হাওয়াও দিচ্ছে, বৃষ্টিও হচ্ছে। করি হচ্ছে এই যে সামনেটায়, হ্যাঁ এই যে এখানটায় আমাদের ব্যালকনি রয়েছে, ব্যালকনিতে গিয়ে আমরা করি। কিন্তু এখানটায় বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম, তাই জন্য ভেতরে নিয়ে এসে করা হচ্ছে। হ্যাঁ বৃষ্টিটা কমে গেলে আমরা তো চলেই যাবো, হ্যাঁ সেটা তো ঠিক। ঠিক আছে চলো, আলটিমেটলি এই ডিমের ভুর্জি দিয়ে কি তৈরি হচ্ছে তোমাদেরকে পরে দেখাচ্ছি। ওই যে ডিম ভুর্জি দিয়ে যেটা বানাচ্ছিলাম আমাদের, এটা আলটিমেট প্রিপারেশন এই হলো। আজকে আজকে ব্রাঞ্চ, ব্রাঞ্চ প্লাস লাঞ্চ, ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ ব্রাঞ্চ। আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যে কিছু করার মানে ইয়ে নেই, অপশান হচ্ছে না ভালো করে। তো এটা দিয়েই করা হবে, ঠিক আছে। এই যে, ঠিক আছে চলো ভাই সাহ, দুপুরবেলা দুপুরবেলা এই দেখো কি মেঘ করেছে, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। ও, আর সেই বৃষ্টি হচ্ছে, সেই দেখো পাহাড়ের ওপরে দেখো পুরো ফগ। ও, জাস্ট পাগল হয়ে যাচ্ছে আমি, পাগল। বর্তমানে টেম্পারেচার 5 ডিগ্রিতে নেমে এসছে, যেটা সচরাচর রাত্রিবেলায় থাকে, এখনই 5 ডিগ্রি। ওয়াও, আজকে রাতে তার মানে চরম শীত পড়বে, চরম। আর সেই হাওয়া দিচ্ছে, আর এই ভ্যালি জাস্ট অসাম লাগছে, অসাম।
দেখো এই জায়গাটা আরো কালো হয়ে গেল মুহূর্তের মধ্যেই। প্রচন্ড বৃষ্টি হচ্ছে এইসব লোকেশনে, এই যে এইগুলোতে। আর ওইদিকের যে ভ্যালিটা, ওই ভ্যালিতেও প্রচুর বৃষ্টি হচ্ছে। নাহলে এখান থেকে পুরো ক্লিয়ার দেখা যায় প্রত্যেকটা দিন, কি বলো? এই যে আমার বউ ঠান্ডায় কাঁপছে, আর এই আমি আজকে তো জাস্ট পাগলই হয়ে যাব। স্পেল বাউন্ড ও জাস্ট অসাম। আর কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ভ্যালি, পুরো কুয়াশাচ্ছন্ন, জাস্ট অসাম। প্রকৃতির এই অপরূপ শোভা হিমাচল ছাড়া আর কোথায় পাওয়া যাবে? পুরো ঢেলে সাজানো প্রকৃতি, জাস্ট অসাম। এই যে অন্বেষা ভিডিও করছে, আর এই প্রকৃতি। পাগল হয়ে যাচ্ছে, জাস্ট পাগল হয়ে যাচ্ছে। এই লাভলি লাভলি। বর্তমানে পানিহার এখানটায় বৃষ্টি হচ্ছে, আর এরকম কুয়াশা, সাথে টেম্পারেচার বলছে পানিহারের টেম্পারেচার এখন 6 ডিগ্রি সেন্টিগ্রেড। জাস্ট অসাম। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের ফিল হচ্ছে যে ওপরটায় বরফ পড়ছে। ওই ওপরের যে গাছগুলোতে পুরো একদম সবুজ গাছ ছিল, পুরো সাদা হয়ে গেছে। দেখো ডিফারেন্স, দেখো এইদিকে সবুজ রয়েছে, বাট এই যে আমি ক্যামেরাটা এই ওপরে করলাম, পুরো সাদা। আর আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি, এই যে দেখেছো, সব পুরো সাদা। আর আমরা দাঁড়িয়ে রয়েছি এইখানে। যখন রাত্রি বর্তমানে পানিহার এখানটায় বৃষ্টি হচ্ছে, আর এরকম কুয়াশা, সাথে টেম্পারেচার বলছে পানিহারের টেম্পারেচার এখন 6 ডিগ্রি সেন্টিগ্রেড। জাস্ট অসাম। জাস্ট আমাদের হোমস্টে জাস্ট ওপরের পাহাড়টাই, এই দেখো কত সুন্দর স্নো পড়েছে। উফ, পাগল হয়ে যাচ্ছে। এই দেখো আমাদের হোমস্টে, এটা এই জাস্ট এইটুকু। উফ, ক্যামেরায় জাস্টিফাই করতে পারবো না হয়তো, আমাদের ক্যামেরাটাও তো আর ভালো না, ফোন ক্যামেরা। নট অনলি ওই সাইডে, এই সাইডেও পড়েছে, এই দেখো। উফ, পুরো সার্থক আমাদের এখানে থাকাটা। উফ, লাভলি লাভলি। এই দেখো
পুরো রেঞ্জ বরফ। এই যে এখান থেকে স্টার্ট হয়েছে ওপরটায়, আর একটু নেমে আসলেই আমাদের একদম হোমস্টেতে চলে আসবে। এই দেখো, ওফ, দারুণ লাগছে, দারুণ। যে মেঘগুলো জমছে সাথে সাথেই স্নো স্নো দেখা যাচ্ছে। মানে আমি এরকম প্রথমবার দেখেছি, আমি বিশাল এক্সাইটেড হয়ে পড়েছি। মানে কি আনন্দ, কি খুশি, আমি বলে বোঝাতে পারবো না। এই দেখো, তোমাদের সাথেও শেয়ার করছি, কতটা ক্যামেরায় ক্যাপচার হচ্ছে বুঝতে পারছি না, বাট মানে অসাধারণ। মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, হাত পুরো ঠান্ডা হয়ে গেছে জমে, তাও তোমাদেরকে দেখাচ্ছি। ও দারুণ দারুণ। আর বৃষ্টি হওয়াতে পুরো ভ্যালিটা এত সবুজে সবুজ হয়ে গেছে না, যে তোমাদেরকে কি বলবো, জাস্ট অসাম লাগছে ভ্যালিটা। আর যদি আমি এইদিকে নিয়ে যাই, এই দেখো, এই দেখো, এই জায়গাগুলোতে পুরো স্নো পড়েছে। আর একটু যদি বৃষ্টিটা কন্টিনিউ হয়, তাহলে আমাদের যে লোকালদের সাথে কথা বলে যেটা বুঝেছি, যে আমাদের এই হোমস্টের আশেপাশেও স্নো চলে আসবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে তখন সন্ধ্যা হয়ে যাবে, তখন কতটা কি দেখাতে পারবো জানি না। তো যদি সকাল অবধি সেই স্নোটা থাকে, তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। যদি আজকে সেরকম পরিবেশ হয়ে যায়, তাহলে তো আমার রাতের ঘুম হয়ে গেল। মানে কখন উঠবো, কখন ক্যাপচার করব, এই একটা মনের মধ্যে সবসময় রয়ে যাবে। তো চলো আবার একটু পরে আসছি, একটু মানে দম নিয়ে নিই, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। মানে ঠান্ডায় কথা একদম জড়িয়ে যাচ্ছে। দেখো পাখিরা বাড়ি ফিরছে, এই যে। চলো, এই হচ্ছে সন্ধ্যাবেলাকার আকাশ। সন্ধ্যা হয়ে গেছে, সূর্য আজকে তো উদয়ই হয়নি, বাট সূর্যাস্তের টাইম কমপ্লিট। পাহাড়ে সব বাড়িতে আলো জ্বলে গেছে। ওই দূরে একটা গাড়ি আসছে দেখা যাচ্ছে, গাড়ির লাইট। এই ভ্যালিতে মোটামুটি ভালোই আলো থাকে। কতটা ক্যাপচার হচ্ছে বোঝা যাচ্ছে না। এই যে আমাদের এতেও আলো জ্বলে গেছে, আর কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। এই যে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, আর এই সুন্দর ভ্যালি। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, বাই।